বেয়াই সাহেব, আজকালকার বিয়ে। বেয়াই সাহেব, মেয়ে দিবেন, যৌতুক চাই না আমি। হাজি মানুষ, নামাজ পড়ি, হারাম বহু খাই না। তবে ছেলের ইচ্ছে একটা, চড়বে মোটর গাড়ি। কন্যা না হয় পাবে অনেক দামি গয়নার শাড়ি। নাতি নাতনি কার্টুন দেখবে, দিবেন টেলিভিশন। ফ্রিজ না হয় ভাই দিয়েন একটা, গরম পড়ে ভীষণ। বিদেশ যাবে ছেলে আমার, দিয়েন কিছু টাকা। এই গরমে দরকার এসি, মানে না আর পাখা। আবার বলছি যৌতুক চাই না, আমি কিন্তু হাজি। এসব কিছু দিতে পারলে তবেই আমি রাজি। ওরে বাবা, যৌতুক তো না, ডাক এবার কাজী। কে রে বান্ধবী, কালকে তোর বিয়ে, বিয়ের প্রস্তুতি কেমন নিলি? ফোন ফরম্যাট করা হয়ে গিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। এই তো তোর সাথে কথা বলা হয়ে গেলে সিম কার্ডটাও ভেঙে দেব, বুঝলি? রেখে কি করব? বান্ধবী, তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে রে। কি ব্যাপার, বাজার থেকে পেঁয়াজ আনোনি কেন? দাম বেশি বলে পেঁয়াজ আনবে না? না, ঠিক তা নয়। তাহলে কি বলবা তো সেটা? পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের পানি ফেলবে, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। বাবা, আমার স্বামী আমার কত ভালোবাসে, তাই পেঁয়াজ আনেনি। পেঁয়াজের ঝাল লেগে চোখ দিয়ে পানি বাড়বে সেজন্য। ওগো শুনছো, আমাদের তো বিবাহ বার্ষিকী, তুমি কিছু ঠিক করেছো? কি আশ্চর্য, 5 মিনিট ধরে চুপ করে আছো, ব্যাপার কি বলো তো? না, আমাদের 10ম বিবাহ বার্ষিকী উপলক্ষে 5 মিনিট নীরবতা পালন করলাম। আমাকে দেখে তোমার প্রথম ইমপ্রেশন কি ছিল বলো তো? মনে হচ্ছিল বাঁচতে চাইলে চোখ নিচে রাখতে হবে। জান, পাশের বাড়ির বৌদির সাথে আজ ঝগড়া লেগেছিলাম, তো বৌদি বলল সাহস থাকলে রাতে একা আসিস। শালা এখনো বুঝে উঠতে পারলাম না, বৌদি হুমকি দিল নাকি আমাকে সুযোগ দিল রাত্রের। হারাম জাদা, খুন্তিটা কই রে? বাবা, তুমি বলে ঘুষ খাও? কে বলেছে আমি ঘুষ খাই? আমি শুনেছি বাবা। শোনা কথায় কান দিতে নেই। লা 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 লে 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 লা। তুমি বলে পরীক্ষায় ফেল করেছ? কে বলেছে বাবা আমি পরীক্ষায় ফেল করেছি? আমি শুনেছি। তুমি কি গিয়ে দেখেছো? শোনা কথায় কান দিতে নেই।